LIC of India ni faisingti customer rokni bagai nangmani katal yojana policy tubui faijaka o yojana te policy rokni shepshap customer rok mani mannai customer rok a shepshap mani mannani nahar mukti tini December talni 2 January krakshala LIC of India ni সেবক খানি রকন লগিয়তি আগরতলা প্যারাডাইস চমনি আমচিও কাশা রেলি খাইজাখা আজকে 3rd আর 2nd ডিসেম্বর আজকে আগরতলা ব্রাঞ্চ 1 এর এক সুদৃশ্য র্যালি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের সারা ভারতবর্ষের সেন্ট্রাল অফিসের তত্ত্বাবধানে আমাদের যে 2048টা ব্রাঞ্চ আছে সবগুলো ব্রাঞ্চে একই সাথে আমরা র্যালিতে অংশগ্রহণ করতে যাচ্ছি। আজকে বর্তমানে যে LIC যে দারুণ ব্যবসা এবং অর্থনৈতিকভাবে ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের যে সুরক্ষার ব্যাপারে যে অংশগ্রহণ করছে তা সত্যি অত্যন্ত প্রশংসনীয়। 1956-এ LIC ন্যাশনাল হওয়ার পর থেকে আজকে 2025 সন পর্যন্ত আমরা 1 নম্বর আগে ছিলাম, এখনও আছি। আগামী দিনে ভবিষ্যতে আমরা ভালো ব্যবসা করব এবং ভারতের প্রত্যেকটি নাগরিকের সুরক্ষা দেব, অর্থনৈতিকভাবে আমরা সুরক্ষিত করব এবং আপনাদের মাধ্যমে প্রত্যেককে আমরা এইভাবে মানে আশ্বস্ত করতে চাই যে আগামী দিন আমার LICর যে প্ল্যানগুলো আছে বিভিন্ন ধরনের প্ল্যান, যেমন জীবন উৎসব আছে, তাছাড়া ভারতবর্ষের যে প্রাইম মিনিস্টার আছেন উনি একটা লঞ্চ করেছেন যে বিমা সখী নামে প্রত্যেক মহিলা এজেন্টদের জন্য একটা স্টাইপেন্ডের ব্যবস্থা আছে। যে কোনো মাধ্যমিক পাস মহিলারা এই এতে পেশাতে আসতে পারেন এবং নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারেন। তো আপনাদের মাধ্যমে আমি এই প্রত্যেক জনগণের পাশে বিশেষ করে মহিলাদের আমি বলবো আপনারা এগিয়ে আসুন এবং অর্থনৈতিকভাবে নিজে স্বাবলম্বী হন এবং পরিবারকে সুরক্ষিত আপনারা করুন। আমার নাম শান্তনু পাল, ডিভিশন জয়েন্ট সেক্রেটারি। দেখুন, আমি এইভাবে বিশেষ করে আমি বলতে চাই না, প্রত্যেকটা গভর্নমেন্টই চাইছে যেহেতু একটা রাষ্ট্রায়ত্ত সংস্থা, সুতরাং এই প্রত্যেকটা জিনিসই কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। তবে আমি একটা কথা বলবো, 2000 অক্টোবরের 22 তারিখ থেকে যে GST উইথড্রন হয়েছে এটা আমাদের অনেক দিনের দাবি ছিল। বিশেষ করে আমাদের যারা কাস্টমাররা আছেন, সম্মানিত গ্রাহকরা, ওরা চাইছেন যে GST যেন ইন্স্যুরেন্স প্রিমিয়াম থেকে প্রত্যাহার করা হয়। তার জন্য আমি আপনাদের মাধ্যমে আমি সরকারকে মানে আমাদের যে গভর্নমেন্টকে বা বিশেষ করে যে আমাদের অর্থমন্ত্রী আছেন ওনাদের সাধুবাদ দেব যে অত্যন্ত মানে ভালো একটা ডিসিশন হয়েছে এবং আগামী দিনে আমরা বিজনেসটাকে আরও বেশি গ্রোথ করতে পারবো। সার্বিক পরিকাঠামো LIC খুব ভালো চলছে। অবভিয়াসলি র্যালি থেকে আমরা বার্তা দিতে চাই, সুতরাং ভারতবর্ষের যত কোম্পানি থাকুক LIC 1 নম্বর ছিল, এখনও থাকবে। এবং তাছাড়া বিশেষ কিছু প্ল্যান LIC লঞ্চ করেছে রিসেন্টলি। আমাদের প্লে কার্ডগুলোর মধ্যে আছে জীবন উৎসব, একটা প্ল্যান আছে আমাদের। প্রত্যেক গ্রাহককে আমরা বলতে চাই 10% গ্যারান্টেড রিটার্ন ওনারা পাবেন লাইফ টাইম এবং ট্যাক্স ফ্রি রিটার্ন। এই স্কিমগুলো যদি ওনাদের ছেলেমেয়েদের ভবিষ্যতের কথা ভেবে করেন তাহলে তারা ভীষণভাবে লাভবান এবং উপকৃত হবেন। র্যালিটা কোথা থেকে কোথায়? র্যালিটা হচ্ছে এখান থেকে আমরা চমনি হয়ে পোস্ট অফিস চমনি, RMS চমনি, জ্যাকসন গেট, আমার চমনি হয়ে আবার আমরা। আপনার পরিচয়টা? আমি শান্তনু পাল, শিলচর ডিভিশন কাউন্সিলের জয়েন্ট সেক্রেটারি। কয়েকজন নাম একটু কইলাম। এখানে আমাদের উপস্থিত আছেন আমাদের লিয়া ব্রাঞ্চ 1 এর প্রেসিডেন্ট মিস্টার সত্যব্রত ভৌমিক, উপস্থিত আছেন সেক্রেটারি মিস্টার সুমন দে, তাছাড়া উপস্থিত আছেন আমাদের এক্সিকিউটিভ কমিটি মেম্বার। নমস্কার। প্রতি বছর 1 ডিসেম্বর সারা পৃথিবী জুড়ে পালিত হয় বিশ্ব এইডস দিবস। আমাদের দেশ এবং রাজ্যেও প্রতি বছর এই দিনটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালিত হয়ে আসছে। রাজ্যের সংশ্লিষ্ট কয়েকটি সরকারি দপ্তর, বেসরকারি প্রতিষ্ঠান এবং নানা পেশায় নাগরিকদের মননশীল অংশগ্রহণে এই দিবসটি পালিত হয়। এই বছর দিবসটি উদযাপনের মূল বিষয় হল ওভারকামিং ডিসরাপশন, ট্রান্সফর্মিং দ্য এইডস রেসপন্স। রাজ্য সরকার এইডস সংক্রমণ প্রতিরোধে এবং এর বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির দায়বদ্ধতার সাথে কাজ করছে। সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে আমাদের রাজ্যকে HIV এইডস আক্রান্ত রোগীদের পরিষেবা প্রদানে সাফল্যের স্বীকৃতিতে পুরস্কার করা হয়েছে। আমরা সর্বতোভাবে আমাদের রাজ্যের HIV আক্রান্ত রোগীদের পরিষেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ।
এই রোগ যে করে হোক নির্মূল করতে হবে। এইচআইভি জীবাণু এবং পাশাপাশি এইডস রোগ সম্পর্কে রাজ্যের জনগণকে সচেতন করাই এই দিবস পালন করার মূল লক্ষ্য। এইচআইভি সংক্রমণ রোধ করা বা এইডস রোগ প্রতিরোধ করার মূল অস্ত্রই হলো সচেতনতা। আক্রান্ত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত যৌন সংসর্গ, শরীরে অপরীক্ষিত রক্ত ব্যবহার, একই সূচের বহুজনের ব্যবহার, নেশা গ্রহণ এবং আক্রান্ত মা থেকে শিশু, মূলত এই 4টি কারণে এইচআইভি জীবাণু শরীরে প্রবেশ করতে পারে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বিভিন্ন নীতি নির্দেশিকা মেনে জেলা, মহকুমা, ব্লক স্তর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি ও উদ্যোগ গৃহীত হয়। বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয়, বিদ্যালয় স্তরে নানাবিধ কর্মসূচি পালিত হচ্ছে। বিভিন্ন সরকারি দপ্তর ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সার্বিক অংশগ্রহণের মাধ্যমে এই রোগ নিরাময়ের চেষ্টা চালিয়ে যাওয়া আমাদের দায়িত্ব। শিরাপথে মাদক ব্যবহারের ফলে যেভাবে আমাদের রাজ্যে এইচআইভি ছড়াচ্ছে, তা থেকে নিজেকে এবং পরিচিত সকলকে দূরে সরিয়ে রাখতে হবে। বাঁচাতে হবে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের। নেশামুক্ত রাজ্য গঠনে সকলকে এগিয়ে আসতে হবে। যিনি বা যারা শরীরে এই রোগ নিয়ে বেঁচে আছেন, তাদের প্রত্যেকের পাশে থেকে সমাজকে গঠনমূলক বার্তা দেওয়াই হবে দিবসটি পালন করার অন্যতম প্রধান লক্ষ্য। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর সহ অন্যান্য বিভিন্ন সরকারি দপ্তর, বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠান যারা দায়বদ্ধতা নিয়ে এই রোগ প্রতিরোধের জন্য কাজ করেন, আমি তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আমরা আগামীতে এই জীবাণুর সঙ্গে লড়াই করে তাকে পরাস্ত করতে পারব। নমস্কার।